হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা উবল মতবাদ এটা নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে। তো কাকে বলে আমরা দেখি যে সমার্থক কোডনের প্রথম দুটি নাইট্রোজেন বেস এক থাকবে, তৃতীয়টির পরিবর্তন ঘটলে কোডনের অ্যামাইনো অ্যাসিড নির্দেশের ক্ষমতা পরিবর্তিত হয় না। এই যে মতবাদটা, একেই বলা হয় উবল মতবাদ। আমি প্রথমে সংজ্ঞাটা বললাম, এরপর আস্তে আস্তে আমি তোমাদের বোঝাবো। প্রথমে আমরা যেটা পড়লাম সমার্থক কোডন, তো সমার্থক কোডন জিনিসটা কি সেটা আমাদের প্রথমে জানতে হবে। সমার্থক কোডন কাকে বলে দেখো, যে যখন একটার বেশি কোডন একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে। কোডন মানে তোমরা জানো যে তিনটে নাইট্রোজেন বেস নিয়ে যে গঠনটা তাকে বলা হয় কোডন, জেনেটিক কোড যেটা। তো জেনেটিক কোডের আলাদা করে ভিডিও আমাদের প্লেলিস্টে দেওয়া আছে। তোমরা যদি কেউ জেনেটিক কোডন সম্বন্ধে জানতে চাও, আগ্রহী হও, সেই জায়গাটা তোমরা একটু দেখে নিও প্লেলিস্টে গিয়ে। তো যখন একটার বেশি কোডন, তাহলে কোডনগুলো আমি আগে প্রথমে লিখি। যে ধরো এখানে আছে এ এ এ, এটা একটা কোডন। এই যে তিনটে নাইট্রোজেন বেস, অ্যাডেনিন অ্যাডেনিন আর অ্যাডেনিন, তিনটে নাইট্রোজেন বেস। এটা কাকে মানে কোন অ্যামাইনো অ্যাসিডকে ডিনোট করছে? এটা ডিনোট করছে লাইসিনকে। এটা অ্যামাইনো অ্যাসিড লাইসিনকে ডিনোট করছে, মানে লাইসিন অ্যামাইনো অ্যাসিডটাকে চিহ্নিত করে এই কোডটা। আবার এ এ জি, এটাও একটা কোডন। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে তিনটে নাইট্রোজেন বেস, অ্যাডেনিন অ্যাডেনিন আর গুয়ানিন। এই নাইট্রোজেন বেসটাও এই লাইসিন অ্যামাইনো অ্যাসিডটাকে ডিনোট করছে, এই লাইসিন অ্যামাইনো অ্যাসিডকে চিহ্নিত করছে। তাহলে এ এ এ, এই জেনেটিক কোডনটাও লাইসিনকে চিহ্নিত করছে। আবার এ এ জি, এই যে কোডনটা সেটাও লাইসিনকে চিহ্নিত করছে। এটুকু ক্লিয়ার? কি বললাম যে যখন একটার বেশি কোডন, তাহলে এই দুটো কোডন, একটা নয় একটার বেশি কোডন একটা অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে। এটা তো একটাই অ্যামাইনো অ্যাসিড, লাইসিন তো একটাই অ্যামাইনো অ্যাসিড। যখন একটার বেশি কোডন একটাই অ্যামাইনো অ্যাসিডকে চিহ্নিত করছে, তাকে বলা হচ্ছে সমার্থক কোডন। তার মানে এ এ এ আর এ এ জি এরা হচ্ছে পরস্পরের সমার্থক কোডন। যেমন আমি আরও একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরো এ জি ইউ অর্থাৎ অ্যাডেনিন গুয়ানিন আর ইউরাসিল, এটা এবং এ জি সি, এই দুটো কোডনই ডিনোট করছে যেটা, সেটা হচ্ছে সেরিন যে অ্যামাইনো অ্যাসিডটা, তাকে এটা ডিনোট করছে। একই রকমভাবে তোমরা যদি আরও এক্সাম্পল চাও, যেমন আমরা বলতে পারি যে ইউ এ ইউ এবং ইউ এ সি, এই দুটো কোডনই ডিনোট করছে টাইরোসিনকে ডিনোট করছে। কাকে? টাইরোসিন নামক অ্যামাইনো অ্যাসিডকে এটা চিহ্নিত করছে। বুঝতে পেরেছো নিশ্চয়ই যে যখন একটার বেশি কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে ডিনোট করছে, এদেরকে বলা হচ্ছে সমার্থক কোডন। এটুকু ক্লিয়ার? এই যে একটার বেশি কোডন একটা অ্যামাইনো অ্যাসিডকে যখন চিহ্নিত করছে, তখন এদেরকে বলা হচ্ছে, অর্থাৎ ইউএইউ আর ইউএসি এরা হচ্ছে সমার্থক কোডন। তাহলে আমরা এখানটায় চলে আসি যে সমার্থক কোডনের প্রথম দুটি নাইট্রোজেন বেস এক থাকবে। তার মানে আমরা এখানে যেটা লিখব, যে যে কোডনটা আমরা লিখেছিলাম সমার্থক কোডনে, একদম প্রথমে যে উদাহরণটা আমরা দিয়েছিলাম, যে এ এ এ, এটা একটা কোডন এবং এ এ জি এই একটা কোডন। তাহলে সমার্থক কোডন এই দুটো হচ্ছে সমার্থক কোডন। সমার্থক কোডনের প্রথম দুটো নাইট্রোজেন বেস, এই যে প্রথম দুটো নাইট্রোজেন বেস এক থাকবে এবং তৃতীয়টির পরিবর্তন ঘটলে, এখানে ছিল এ, এখানে দেখো জি, এখানে অ্যাডেনিন এখানে গুয়ানিন, তাহলে সমার্থক কোডন হচ্ছে এই দুটো পরস্পরের সমার্থক কোডন। সমার্থক কোডনের প্রথম দুটো নাইট্রোজেন বেস এক থাকবে এবং তৃতীয়টির পরিবর্তন ঘটলে কোডনের এই দুটো কোডনের অ্যামাইনো অ্যাসিডের নির্দেশ ক্ষমতা কিন্তু পরিবর্তিত হয় না, কারণ এই দুটোই লাইসিনকে ডিনোট করছে। এই দুটোই লাইসিন অ্যামাইনো অ্যাসিডকে ডিনোট করছে। বোঝা গেল? উবল মতবাদ হচ্ছে এটাই। তাহলে সমার্থক কোডন হচ্ছে এই দুটো পরস্পরের সমার্থক কোডন। সমার্থক কোডনের প্রথম দুটো নাইট্রোজেন বেস এক থাকবে এবং তৃতীয়টির পরিবর্তন ঘটলে যে অ্যামাইনো অ্যাসিডটা আছে, সেই অ্যামাইনো অ্যাসিডের নির্দেশ ক্ষমতা কিন্তু পরিবর্তিত হচ্ছে না। এও লাইসিনকে ডিনোট করছে, এ জিও কিন্তু লাইসিনকে ডিনোট করছে। একই রকমভাবে যদি আরও একটা এক্সাম্পল তোমরা দেখো, যেমন সেরিনের ক্ষেত্রে আমি বললাম যে এ জি ইউ এটা এবং হচ্ছে এ জি সি, এই দুটোই কিন্তু সেরিনকেই ডিনোট করছে। এজিইউ যে আলাদা এজিসি যে আলাদা সেটা কিন্তু নয়, দুটোই কিন্তু সেরিন অ্যামাইনো অ্যাসিডকেই ডিনোট করছে। দেখো প্রথম দুটো নাইট্রোজেন বেস এক,
তৃতীয়টার পরিবর্তন ঘটছে। হয়েছে? তাহলে এটাই বললাম যে সমার্থক কোডনে প্রথম দুটো নাইট্রোজেন বেশ এক থাকবে, তৃতীয়টির পরিবর্তন ঘটলে কোডনের অ্যামাইনো অ্যাসিড নির্দেশের ক্ষমতা পরিবর্তিত হয় না। একেই বলা হচ্ছে উবল মতবাদ। আশা করি আমি বোঝাতে পেরেছি। এর পরেও যদি তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে সমার্থক কোডন বা উবল মতবাদ সম্পর্কে, তোমরা আমাকে জানিও কমেন্ট করে, বা আমাদের বায়োলজি স্টাডি মিটের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও তোমরা জয়েন হয়ে জানাতে পারো। সকলে খুব ভালো থেকো, দেখা হবে পরের